বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে তারেক রহমান সাহেবের মনোনীত প্রার্থী হিসাবে ধানের শীষ প্রার্থী হিসাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছি। ধানের শীষ প্রতীক একমাত্র প্রতীক যেটি বিএনপি। ধানের শীষ প্রতীক মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমান সাহেবের প্রতীক, উন্নয়নের প্রতীক ধানের শীষ প্রতীক। এই প্রতীকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করতে পারলে আমরা নান্দাইলের উন্নয়নে ভূমিকা রাখতে পারবো। তারেক রহমান সাহেব ঘোষিত বাংলাদেশের কৃষকের ভাগ্য উন্নয়নে কৃষক কার্ডের কথা নিজেই ঘোষণা দিয়েছেন, সেই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারবো। প্রত্যেক পরিবারে একটি পরিবারকে স্বাবলম্বী করার জন্য স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি নিয়ে তারেক রহমান সাহেব ফ্যামিলি কার্ডের কথা ঘোষণা করেছেন এবং এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রত্যেক পরিবারের নারী প্রধানের নামে, যার মাধ্যমে স্বাবলম্বী হতে পারবে একটি পরিবার। এই সকল পরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব দিয়েছেন এবং দিতে পেরেছেন এই কারণেই, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে একমাত্র দল যারা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র দল যেটা রাষ্ট্র পরিচালনায় আগামী দিনের নির্বাচনের পরে রাষ্ট্র পরিচালনা করার জন্য সক্ষম বলে আমরা বিশ্বাস করি এবং সেই সক্ষমতা সম্পূর্ণ দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর মার্কা হচ্ছে ধানের শীষ। একটি প্রতারক চক্র, ষড়যন্ত্রকারী চক্র এবং একটি সন্ত্রাসী বাহিনী সারা বাংলাদেশে বলে বেড়াচ্ছে এবং প্রচার করছে যে ধানের শীষ ছাড়াও বিএনপির অন্য কোনো মার্কা আছে। আপনাদেরকে আমি সাবধানতা অবলম্বন করতে বলতে চাই আপনারা সতর্ক থাকুন। যেই ব্যক্তিরা ধানের শীষ ছাড়া বিএনপির অন্য কোনো প্রতীকের কথা বলে তারা বিএনপির কেউ না, তারা প্রতারক, তারা সন্ত্রাস বাহিনী, তারা মাদক ব্যবসায়ী, তারা বিএনপির নামধারী। আসলে তাদের বিএনপিতে কোনো পরিচয় নেই। এই ব্যক্তিরা বিএনপি সহ বিভিন্ন রকম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জোটের নেতৃবৃন্দ এবং প্রতীকের বিরুদ্ধে সারা বাংলাদেশে অপপ্রচার, মিথ্যা প্রচার, বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে যাচ্ছে। তারেক রহমান সাহেবের মনোনীত প্রার্থীদেরকে সারা বাংলাদেশে তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার, অনলাইন ফেসবুক সহ মাঠে ময়দানে মিথ্যা প্রচার করে যাচ্ছে। আসলে তারা বিএনপির কেউ নয়। যদি বিএনপির হতো তারা প্রার্থী পছন্দ না হলেও ধানের শীষের পক্ষে প্রচার করত, ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য বলতো। যেহেতু তারা বিএনপির কেউ না, তারা অন্য মার্কার প্রচার করে, তারা ধানের শীষের বিরোধিতা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের বিরুদ্ধে তারা কথা বলে। তারা যদি বিএনপির হতো তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কথা বলতে পারতো না। তারা যদি বিএনপির হতো তারা ধানের শীষের বিরুদ্ধে কথা বলার আগে কলিজা কাঁপতো। তারা যদি বিএনপি হতো তাহলে তারা নান্দাইলের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য আসতো না। তারা নান্দাইলের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। নান্দাইলে মাদক সয়লাভ হয়ে গেছে। আমি মাদকের বিরুদ্ধে কথা বলি বলে আমাকে বলে আমি মাদক সেবী, আমি মাদকের বিরুদ্ধে কথা বলি বলে আমাকে বলে আমি মাদক ব্যবসায়ী, আমি মাদকের বিরুদ্ধে কথা বলি বলে তারা ঐক্যবদ্ধ হয়েছে যে আমাকে বন্ধ করতে না পারলে তারা তো মাদক ব্যবসা করতে পারবে না, আমাকে বন্ধ করতে না পারলে তারা চাঁদাবাজি করতে পারবে না, আমাকে বন্ধ করতে না পারলে তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে নান্দাইলে সন্ত্রাস করতে পারবে না। সেই জন্য তারা আমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ একাত্রা হয়েছে। আমি তাই নান্দাইলের মানুষ জনগণকে আকুলভাবে আবেদন জানাই, নিবেদন জানাই, আপনারা সতর্ক থাকুন, আপনারা সতর্কতা অবলম্বন করুন। আপনারা জানেন 5ই আগস্টের পরে নান্দাইলে কোন সন্ত্রাসী বাহিনী কি করেছে, সেই পরিবার কি করেছে, আপনারা সবাই খুব ভালো করে জানেন। আমি সেগুলো বলতে চাই না। আপনারা জানেন কিভাবে চাঁদাবাজি হয়েছে, আপনারা জানেন বাজারগুলা কিভাবে দখল কে করেছে। তারা বিএনপির নামধারী কেউ, তারা বিএনপির কেউ না, তারা ধানের শীষের কেউ না। তারা যদি ধানের শীষের হতো, তারা যদি
যদি বিএনপির হতো তারা অবশ্যই আপনাদের কাছে এসে ধানের শীষে ভোট চেত। অবশ্যই তারা বিএনপির পরিচয় দিতে চাইলে তারা ধানের শীষের পক্ষে ভোট নিজেরা ক্যানভাস করত। আপনারা জানেন এই তারের ঘাট বাজারে পাথর ব্যবসায়ীদের কি বেগ পেতে হয়েছে, তারা কি কিছুদিন আগে কি বিপদের মধ্যে পড়েছিল। সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমার যা যা সম্ভব আমি সেই চেষ্টা করেছি। আমি কোনো উৎকোচের মাধ্যমে যাইনি, আমি তাদেরকে সহযোগিতা করার জন্য যা যা করা প্রয়োজন প্রশাসনকে অনুরোধ করেছিলাম যে তাদেরকে উদ্ধার করেন, তাদেরকে সহযোগিতা করেন। আমার যা করা সম্ভব আমি তাই করতে পেরেছি। কিন্তু একটি মহল এই পাথর ব্যবসায়ীদেরকে বিপদগ্রস্ত করেছে, এই পাথর ব্যবসায়ীদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, ভবিষ্যতে ইনশাল্লাহ আগামী নির্বাচনে যদি আমি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করতে পারেন, তাহলে ইনশাল্লাহ পাথর ব্যবসায়ীদেরকে কোন রকম ক্ষতিগ্রস্ত করা হবে না। আর এখানে বাজারের সকল ব্যবসায়ীদেরকে কোনো ক্ষতিগ্রস্ত করা হবে না। ইনশাল্লাহ আমরা ন্যায়ের পথে দেশ গড়তে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ন্যায়ের পথে, উন্নয়নের পথে দেশ গড়তে চায়। আমরা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে আমাকে সহযোগিতা করুন। ধানের শীষে ভোট দিবেন, পরিবার পরিজন সকলকে নিয়ে ধানের শীষে ভোট দিয়ে নান্দাইলকে একটি সুন্দর নান্দাইলে উজ্জ্বল নক্ষত্রে পরিণত করবেন। আমি ইতিমধ্যে ঘোষণা করেছি তরুণদের জন্য নান্দাইলে হবে আন্তর্জাতিক মানের একটি খেলার স্টেডিয়াম। আমি নির্বাচিত হতে পারলে প্রত্যেকটি ইউনিয়নে একটি করে ওয়াইফাই জোন করে দেওয়া হবে, যেন তরুণ তরুণীরা শিক্ষার কাজে এবং গবেষণার কাজে ব্যবহার করতে পারে। আমি নির্বাচিত হতে পারলে ইনশাআল্লাহ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য, মহিলাদের জন্য নামাজের আলাদা স্থান করে দিব ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হতে পারলে বয়স্ক মহিলাদের জন্য প্রত্যেক ইউনিয়নে কোরআন শরীফ তালিমের ব্যবস্থা করে দিব আমি ইনশাআল্লাহ। আমি আপনাদের সহযোগিতা চাই। বিভিন্ন কওমি মাদ্রাসার উন্নয়ন করে দেওয়া হবে। কওমি মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি সংসদে যদি যেতে পারি সংসদে ভূমিকা রাখবো। সংসদের প্রথম অধিবেশনে আমি ইনশাআল্লাহ যদি বক্তৃতা দেওয়ার সুযোগ পাই, আল্লাহ যদি আমাকে এই ক্ষমতা দেয়, নির্বাচিত করে, আমি কওমি মাদ্রাসার পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। আমি মসজিদের উন্নয়ন করব বলে ঘোষণা দিয়েছি। বিভিন্ন পাকা রাস্তায় বিভিন্ন রাস্তা পাকাকরণ করা প্রয়োজন আছে। মুসল্লি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গ্রামে আমি হেঁটে বেরিয়েছি। আমি দেখেছি কি পরিণতি হয়েছে রাস্তাগুলোর। অনুন্নত ভাঙা রাস্তা, একটি রোগী হাসপাতালে নিয়ে যাওয়া যায় নাই। এগুলো আমি জেনেছি, বুঝেছি, পর্যবেক্ষণ করেছি। আমি ইয়াসের খান নিজে সশরীরে আমি নিজে গিয়ে পায়ে হেঁটে এগুলো পর্যবেক্ষণ করেছি। কারণ আমি জনগণের রাজনীতি করি। আমি আমার বিদেশের আরামায়েশের জীবন উপেক্ষা করে, আমি আমার বিলাসিতা জীবন উপেক্ষা করে আপনাদেরকে প্রাধান্য দিয়ে আমি রাজনীতিতে এসেছি। আমি পারলে, আমি চাইলে আমি পারতাম বিদেশে থাকতে। আমি চাইলে বিদেশে থেকে টেলিফোনের মাধ্যমে আপনাদেরকে বড় বড় বক্তৃতা দিতে পারতাম, নীতি কথা বলতে পারতাম, কান্নাকাটি করতে পারতাম, ভালোবাসা নেওয়ার জন্য কাঁদতে কাঁদতে বুক ফাড়াই দিতে পারতাম। কিন্তু আপনাদের কাছে এসে এভাবে কাজ করার মতো একমাত্র ইয়াসের খান চৌধুরী করেছে। 70 বছর আন্দোলন সংগ্রাম, আপনাদের পাশে আমি ইয়াসের খান চৌধুরী ছাড়া কেউ ছিল না। এই বাজারে বহু এসেছি, এই রাস্তা দিয়ে বহু এসেছি, আমি বিভিন্ন বাজারে গেছি, আপনাদের সমস্যার কথা শুনেছি এই কারণে, কারণ আমি জনগণের রাজনীতি করতে এসেছি, জনগণের সেবা করতে এসেছি। আপনাদের নেতা হতে আসি নাই, আপনাদের কর্মী হিসাবে এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু অনেকের এর শরীর জ্বলন হচ্ছে, কারণ ইয়াসের খান চৌধুরী যদি আগায় যায় মাদক ব্যবসাটা কেমনে করবে। কাজেই আমি আপনাদেরকে সতর্কতার সাথে অনুরোধ করতে চাই, আমাকে সহযোগিতা করুন। আপনারা আবেগের বশবর্তী না হয়ে আপনারা বাস্তবতা দেখুন বাস্তবতায় কিভাবে নান্দাইলকে এগিয়ে নেওয়া যাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর ধানের শীষ প্রতীকের সকল প্রার্থী এমপি নির্বাচিত হলে এবং আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমরা উন্নয়নগুলা পরিকল্পনা অনুযায়ী উন্নয়নগুলা করতে পারবো। সেই জন্য বিএনপি যদি ক্ষমতায় থাকে আমরা
আশা করি যে নান্দাইলে যদি ধানের শীষ প্রতীকে বিজয়ী হয় তাহলে ইনশাআল্লাহ আমরা উন্নয়ন করতে পারবো। অন্য একটা কথা বলতে চাই ভাইরা মুরব্বীরা, অন্য কোনো আসনে যদি ধানের শীষ প্রতীক বিজয়ী না হয় আর যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায়ও থাকে তাহলে কি ওই আসনে উন্নয়ন সম্ভব? বাস্তবতা, আপনার সরকার যেই দলের থাকে এমপি হওয়া উচিত সেই দলের, এমপি হওয়া উচিত সেই প্রতীকের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় যাওয়ার জন্য সক্ষম বলে আমি বিশ্বাস করি। যদি বিএনপি ক্ষমতায় যায় আপনার নান্দাইলের দরকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং সেই মার্কাটা ধানের শীষ। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, অনেকে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, বক্তব্য শুনেছেন, আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার বক্তব্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাস্তবতা তুলে ধরার প্রয়োজন ছিল, অনেককে অনেক কিছু জানানোর প্রয়োজন ছিল, কিন্তু আমি সময় স্বল্পতার জন্য বেশি কিছু জানাতে পারলাম না। আমাদের আরো 3টিও কর্মসূচি আছে, পথসভা আছে। আপনাদের কাছে আমি সহযোগিতা চেয়ে গেলাম অন্তত চাঁদাবাজ মুক্ত নান্দাইল করতে, সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত নান্দাইল করতে, এলাকার উন্নয়নে ধানের শীষের পরিবার পরিজন সকলকে নিয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি আপনাদের কাছে সেই দাবি রেখে গেলাম, আবদার রেখে গেলাম, অনুরোধ রেখে গেলাম। দেখা হবে বিজয়ের মাঠে, দেখা হবে উন্নয়নে ইনশাআল্লাহ। আমি আপনাদের সন্তান ছিলাম, আছি, থাকবো। আমাকে একবার সুযোগ দিন, ধানের শীষে ভোট দিন, নান্দাইলে এমপি হিসাবে নির্বাচিত করুন, তাহলে আমি বিজয়ী হলে বিজয়ী হবেন আপনারা, বিজয়ী হবেন নান্দাইলবাসী। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।